আমাদের জীবন হচ্ছে একটা ক্যামেরা, ফোকাস ঠিক রাখতে পারলেই ছবি সুন্দর আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আদিবা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সারাদিনে কী করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, তারপর হচ্ছে চলে আসছি রান্নাঘরে। সব কাজ শেষ করে পুচকুকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, রাস্তায় হাঁটছিলাম, হচ্ছে দুজনে মিলে অনেক গল্প করতেছিলাম। স্কুল থেকে এসেছে, আমি খাবারও খেয়ে নিচ্ছিলাম সকালের। আমার আপু আবার অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তো বলতেছিল চলো আজকে বিরিয়ানি রান্না করি। সবার প্রথমে হচ্ছে আমার আপু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে, তারপর মাংসটার মধ্যে হচ্ছে যা দেওয়া যায়, যত প্রকার মশলা আছে দেখলাম সবই দিয়ে দিছে। একেবারে শেষে হচ্ছে তেল দিয়ে একেবারে অনেক সুন্দর করে মাখাইতেছিল আপু। তারপর দেখে আবার হচ্ছে তেল দিয়ে জিরে দিয়ে হচ্ছে যে মাংসটা হচ্ছে মাখাই রাখছে ওই মাংসটা দিয়ে দিছে। তারপর লাড়তেই থাকবেন। তারপর নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন মাংসটার অনেক সুন্দর একটা কালার আসছে। এদিকে হচ্ছে আমার আপু হচ্ছে আমাকে আলু সুলতে দিছিল, ওইটা আমি অনেকক্ষণ বসে হচ্ছে আলু সুলছি। এরকম অনেকক্ষণ রান্না করার পর দেখবেন হচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে। তারপর হচ্ছে দেখি চুলার মধ্যে আবার পাতিল বসাইছে, তারপর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছিল। তারপর এক পর্যায়ে হচ্ছে চাল ধুয়ে রাখা ছিল আগের, ওই চালগুলো দিয়ে দিছে। তারপর কিশমিশ দিয়ে হচ্ছে যে মাংসটা রান্না করা ছিল ওইটা হচ্ছে ঢেলে দিছে। ঢালার পর হচ্ছে চাল আর মাংসটাকে অনেক ভালো করে মিক্স করে দিবেন। তারপর লাড়তেই থাকবেন। আর এদিকে তো আমি আসি আমার আপুকে জ্বালানোর জন্য, আমি যে হচ্ছে লাড়াচাড়া দিচ্ছিলাম আর বলছিলাম রান্না সব আমি করেছি। তো রান্না করা শেষ হলে আমি হচ্ছে সব রান্নাঘর পুরো ক্লিন করতেছিলাম। আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করা শেষ, এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আর এদিকে হচ্ছে সব কিছু কাটাকাটিও একেবারে শেষ। আর দেখেন কত সুন্দর হচ্ছে আজকে আকাশে মেঘ। এত রোদ, যার কারণে আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম। আজকে ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।